হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারণ আমরা যাব আজকে একটু বেড়বড়ু করতে। কারণ 1 মাস হয়ে গেল স্কুল ছুটি, তারপর মাস্টারমশাইয়ের কলেজ ছুটি, আমরা এখনও কোথাও ঘুরতে যাইনি। তো মেয়ের পড়াশোনার জন্যই আর কি যাওয়া হয় না। তো ভাবলাম আজকে সানডে আছে, আজকে ছুটি, তো চট করে কাছে পিঠে একটু ঘুরে আসি। তো চলো, কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ থাকলো, আর তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর আমরা ঘুরতে যাচ্ছি, ছোটু হিয়া সব রেডি হয়ে গেছে, আর আমরা সব ঘরের থেকে খাবার দাবার নিয়ে তারপর আমরা যাচ্ছি। তো বন্ধুরা, সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে ফুড স্ট্রিটে এসেছিলাম না বাবা সেদিন, এইখানটাতে এখানে খেতে এসেছিলাম। তো আমরা এখন রওনা দিয়েছি, আর প্রায় 10-15 মিনিট হয়ে গেল আমাদের রওনা দেওয়ার। আমরা অনেকটা দূর চলেও এসেছি। আসলে রাস্তায় খুব ভিড় টিড় ছিল, তাই জন্যই। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো চলো দেখো কোথায় যাচ্ছি আমরা। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর এদিকে ছোটু হিয়া সবাই তো গাড়িতে বসেছে। তো ছোটু আবার গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো, দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা চলে এসেছি মনের মানুষ। আর এই যে মাস্টারমশাই, এই যে হিয়া, ছোটু। মনের মানুষের প্লেসটা দেখাবো একটু পরে। মনের মানুষ সিনেমার শুটিং হয়েছিল এখানে, তাই জন্যই এই জায়গাটার নাম মনের মানুষ। আর হচ্ছে চিলাপাতাতে তোমরা অনেকেই হয়তো এসছো, কিন্তু আমরা আসিনি, আমরা ফার্স্ট টাইম। তো চলো চিলাপাতা ফরেস্টটা একটু ঘুরে দেখা যাক কীরকম। চলো, কোন দিকে যাবো বলো? গাড়ি লক করেছো? ওই যে রাস্তা আছে গো, রাস্তা দিয়ে যাই, চলো। তাই দেখো, মাগো তো একেবারে নাচা শুরু করে দিয়েছে আনন্দে। সত্যি ভালো লাগে কিন্তু। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি আনন্দ! সত্যি অসাধারণ। আমাদের বাড়ির পাশেই, বাড়ির কাছেই এত সুন্দর জায়গা, অথচ একটা বাড়ির জন্য আমরা কিন্তু এখানে আসিনি। অবশ্য অনেকবার আমাকে বলেছে এখানে আসতে, আসা হয়নি। তো চলো, এই দেখো। আর এখান থেকে নাকি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। বলো। এই যে এই প্লেসটা তুমি দেখতে পাচ্ছ, এই প্লেসটা, এটাতে এই মনের মানুষের সিনেমাতে যে খেয়া পারাপার হয়েছিল না, সেই এই খেয়া পারাপার এখানেই হয়েছিল। তো চলো আমরা একটা শুটিং করি।
হ্যাঁ গৌরী জলে নাম। গৌরী, মিস গৌরী এখন স্নান করবে। মিস গৌরী একটু জলে নাম তো, জলে নেমে দেখা তো জল আছে কি নাই। জল তো আছে বাবা, এটা থাক। কবার পর্যন্ত। ও জি টাকা দিদি যাচ্ছে, খুব ভালো লাগছে। মারুক। হ্যাঁ? মা জলগুলো সুন্দর পরিষ্কার, কোনো প্রেশার আছে না। জলগুলো খুব পরিষ্কার, একদম স্বচ্ছ। আর এই হচ্ছে সেই ব্রিজ, খুব সুন্দর খুব সুন্দর। কাছে পিঠে ঘুরতে আসার মতো জায়গা। এত তাড়াতাড়ি চলে আসলাম না। মনের মানুষ অনেক শুনেছি, কিন্তু মনের মানুষের আশা হয়নি। অবশেষে মনের মানুষের সাথেই আসলাম মনের মানুষ দেখতে। তো জায়গাটা ভালোই লাগলো, তবে এখানে দেখার যে খুব বেশি কিছু আছে তা নেই। এরকম বড় বড় গাছ, একটু ফরেস্ট, জঙ্গল, নদীর পাড়। তো নদীটা ভালো লাগলো। আর এখানে যেহেতু মনের মানুষের শুটিং হয়েছিল, মনের মানুষ সিনেমার আর কি, তার জন্যই এই জায়গাটা এখন স্পেশাল হয়েছে। যাই হোক, ভালোই লাগলো। তো এই যে মাগো আর আমরা এদিকটা ঘুরে আসলাম, ওই নদীর পাড়টা একটু দেখে আসলাম। এখন যাচ্ছি এখান থেকে না এই পাহাড়টা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো চলো তো দেখি কতটা দেখা যায়। আর এই ফরেস্টের ভিতর দিয়ে হুট হাট বাইক চলে আসছে। জানি না কোনো পশু পাখি দেখতে পারবো কিনা, আপাতত শুধু গরু দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু গরু আর আপাতত শুধু গরুই দেখতে পাচ্ছি। আর হরিণ টরিণ দেখতে পাবো কি পাবো না, যাই হোক। কিন্তু না গরুর অ্যাভেলেবিলিটি আছে। কিন্তু খুব ভালো লাগছে আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো রেস্টুরেন্ট, আর এখানে কিছু হোমস্টে আছে, যারা বাইরে থেকে আসে তারা থাকে আর কি। তো ওই যে দূরে, তো ওদিকে আর যাচ্ছি না আমরা, কারণ এখন এই সময়টা ওই দিকটায় যাওয়া ঠিক নয়। আর ওই যে দূরে দূরে হোমস্টে, এগুলো সব বাইরের থেকে যারা আসে তাদের জন্য। আর ছোটু তো ব্যাস ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। এখানে আমাদের নিয়ে আসার কথা ছিল, আমাদের স্কুলের থেকে আমাদেরকে নিয়ে এসে আমরা বাবা এদিকে আয়। কেন গরু দিতে পারে। ফোনটা একটু দেখে না করো, শুরু হয়ে গেছে, করো। বন্ধ কর। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টার মতো ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চিলাপাতার দিকে রওনা দিয়েছি। আর রাস্তার দুই ধারে চা বাগান দেখছি, তারপর জমিতে ধান পেকেছে, কত সুন্দর সুন্দর দৃশ্য। আর ছেলেমেয়েরা খুব উপভোগ করছে। এই যে আমাদের মিস্টার ছোটুবাবু খুব রাগ করেছে। বাবান, তুমি রাগ করেছো কেন? এই দেখো বাবান কি সুন্দর ওয়াচ পরেছে। এই যে বাবানের ওয়াচ, বাবানের নিউ ড্রেস পরেছে। বাবান কি হয়েছে বাবান? কেন কি বাবানের খিদে পেয়েছে? আমার খিদে পায় না, আমি রুটে যাব। জুতে যাবে জু। নতুন করে বাড়ি বানাবে। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চিলাপাতা ফরেস্টের ভিতর। এই যে এখানে চিলাপাতা ফরেস্ট, আপাতত এখানে আসলাম আর কি। আর এদিকে সবাই ছবি টবি তুলছে। এই জায়গাটা বেশ ছায়া, খুব শান্ত একটা পরিবেশ। আর এদিকে রাস্তার ধারে একটু ছোটো মোটো খাওয়ার দোকান টোকান রয়েছে। হচ্ছে চিলাপাতা ফরেস্ট, এখান থেকে শুরু। বাবা এখন আখের রস খাবে। মাগো কি খাবি? মোমো খাবি? रोरी तुम क्या खाएगा?
बाबा, इधर नहीं। আখের রস খায়গা रस में दिबी? মাস্টারমশাই কে খায়গা आगे रस खाएगा আবার কিছুক্ষণ পরে ভাত খাবে কিছুক্ষণ পরে ভাত খায়গা আমিও আখের রস খাইগা এই যে এখানে মোমোর দোকান মোমো চাউমিন পাওয়া যাচ্ছে আর ওইদিকে চিলাপাতা সবাই ছবি টবি তুলছে আর এই যে চিলাপাতার সামনের রাস্তা দেখি এক প্লেট মোমো কয়টা মোমো চিলাপাতার মোমো 30 টাকা 30 টাকা প্লেট প্লেট খাও ভালো আমার মন ভালো নেই বাবানের মন ভালো নেই বাহাতে নিলাম এই যে আমিও নিয়ে নিলাম মোমো 1 প্লেট কারণ মেয়ে খেলেও বললো মোমোটা দারুণ টেস্টি তো আমিও খাই আর কি। ও আমি কি নিয়ে নিচ্ছি আখের রস আখের রস মোমোটা এত ঝাল না নাক দিয়ে এখন জল বেরোচ্ছে মোমোর টেস্ট খাবো 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 দাঁড়া ওইটা খাই আগে আগে মোমোটা খেয়ে নেই বাবান কেমন মন ভালো নাই উত্তর দিবে না তো আচ্ছা ঠিক আছে খাও বন্ধ কর ও গৌরী কেমন লাগলো ও পশু পশু পাখি দেখতে যাচ্ছে এখানে একটা জায়গায় আছে তো পরে দেখা যায় কোথায় ওই যে মনে করেন স্কুলটা আছে না হ্যাঁ না না ঢোকার পর উঁচু দিয়ে এটা গেছে একটু দিকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে যাওয়ার পর চুপ করে থাকে দেখা যায় ওই ধান কেটে আছে এটা একটু পরে একটু না পরে কি দেখা যাবে ময়ূর তাই চলো তো দাঁড়া দাঁড়া মোমোটার দারুণ টেস্ট আমার থেকে সবাই খাচ্ছে চিকন হলে কি হবে সেই খায় দেখতে চিকন কিন্তু খায় সেই তোর আবার আর একটা লাগে তো এইবার আমরা হচ্ছে ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি চিলাপাতা ফরেস্ট চিলাপাতা ফরেস্টের ভিতর ঢুকে পড়েছি এবার আমরা ফরেস্টের দুই দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখবো কি কি বেরোয় বাঘ দেখবো নাকি হাতি দেখবো ভাগ্যে কি আছে আচ্ছা গো আমরা অনেকদিন আগে এসেছিলাম না এই যেগুলো করিডোর এইখানেই এসেছিলাম না যখন হাতি করিডোর না বাবা ওইখানে তুমি ইচ্ছে করলে দেখবে হাতি রাস্তার পাশেই বসে আছে বা রাস্তা ক্রস করছে আওয়াজ শুনো না বাইকের হাতির আওয়াজ ও বাবা আচ্ছা ওই যে চলে রাস্তা ভয় লাগে অ্যাকচুয়ালি যখন তখন হাতি ঢুকে। যখন তখন হাতি চলে আসলে কি হবে কি হবে কি হবে কি হবে মাগো কি হবে ডেট ডেট ওগুলো কথা বলতে নেই বাবা তুমি কি দেখতে চাও বলো তো কি দেখতে চাও ভালুক ভালুক আমি দেখতে পারবো না। তবে এখানে ময়ূর টয়ূর দেখা যায় আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো দেখি কি দেখতে পারি একটু ভালো করে দুই দিকে নজর রাখতে হবে ওই সবাই টাকা টাকা টাকাচ্ছিস কিছু দেখলাম ব্ল্যাক কালারে তো আমরা কিন্তু এখন গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি তাই না আরো কত দূর এই ফরেস্ট তো বন্ধুরা আমাদের উত্তরবঙ্গ কিন্তু অসাধারণ প্রকৃতির দিক থেকে উত্তরবঙ্গের কোনো তুলনাই হয় না আর তার মধ্যে এই চিলাপাতা ফরেস্ট তো খুবই একটা সাধারণ ফরেস্ট এরপর তো আরো অনেক অনেক জায়গা আছে তো যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের উত্তরবঙ্গ ঘুরতে আসবে এবং প্রচুর এটা মানুষ জলদাপাড়া উত্তরবঙ্গ ন্যাশনাল পার্কের পার্ট হ্যাঁ প্রচুর মানুষ উত্তরবঙ্গ ঘুরতে আসে দেখে আর এই রাস্তায় কি জলদাপাড়া যাওয়া যায় জলদাপাড়ারই তো এটা জলদাপাড়াই তো পার্ট আচ্ছা আচ্ছা এই পাঁচটাই এটা এই সাইডটা তো জলদাপাড়া জলদাপাড়া না ও আমরা কিন্তু অনেক একদম জঙ্গলের গভীরে চলে আসছি ও সবাই দেখ ও দেখ দেখ পিছু পিছু দেখ দেখ ভাই তুই কিছু দেখতে পাচ্ছিস ভাই হ্যাঁ পাচ্ছি না আমি না কি যেন ব্ল্যাক কালার দেখছিলাম পারবে না ও সবাই
সবাই এই দেখছিস যে ফরেস্টের ভিতরে রাইড করা, দেখতে পাচ্ছিস এই যে যাত্রা করা কত যে আনন্দের বিষয়, মনটা যে কত আনন্দে ভরে যায়, এটা মানে ফিলিংস, এই ফিলিংসটা কাউকে দিদি মানে দেখতে বোঝানো যাবে না, পাচ্ছিস শব্দে বোঝানো যাবে না। কি দেখতে পাচ্ছিস কিন্তু আমরা কিন্তু আওয়াজ পাচ্ছি বলো, দুই ধারে ফরেস্টের ভিতর থেকে। পিককেরও আওয়াজ শোনা যাচ্ছে। মানে পিকক দেখা যাচ্ছে না না, আমরা এখন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, আর এটা কিন্তু মহুয়া যাওয়ার রাস্তা, তাই না? আমরা এদিকে পিকনিকে গিয়েছিলাম, আমরা এখন ফরেস্টের একদম গভীরে, পিকক কই কিন্তু আমরা এখনো কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। মা কত চিৎকার শুরু করে দিয়েছে। ওই বিরা তো বন্ধুরা দেখো, আমরা এখন আরো গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। সত্যি কথা বলতে আমাদেরই একটু ভয় ভয় লাগছে, না, আমার তো একদমই ভয় লাগছে না। কেমন যেন ভয় লাগছে। তোমার ভয় লাগছে মাস্টারমশাই? মজা মজা, হ্যাঁ? এই মজা 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 লাগছে। সেই ভয় লাগছে, আর হুট করে হাতি বেরোলে মুশকিল না। তাই তো কোন দেখতে পাচ্ছি না কিছু এরপরে আছে কোদাল বস্তি। ওই ওই কিছু নাই গাড়ি বাইক হরিণ টাওয়ার না কিন্তু হরিণ তো নাই দেখা যাচ্ছে না। তাহলে কি দেখেছো? এই না তো জঙ্গল বঙ্গল ভাল লাগছে না? খালি আওয়াজ পাইতেছি পাইতেছিও? দেখতে পারিস সেদিন ময়ূরী শুধু দেখতে পেয়েছি। ময়ূর ছিল না কিন্তু হরিণ দেখছি একটা হরিণ। গাড়ি শ্যাডো বাবা হনুমান, ওই যে অনেকগুলো হনুমান, নামাও, হনুমান, স্ক্রিন নামাও, হনুমান। স্ক্রিন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হনুমান। ইয়ে করো, জুম করে দাও। হ্যাঁ, পরে করা যাবে। কোথায় রে গেল? কাছে কাছে তোমরা দেখছো আমি দেখতে পাচ্ছি ছোট কি কত হনুমান দেখলাম ও হাম করবি না। ঠিক আছে ওরকম করলে ওরা ভয় পেয়ে চলে যাবে, আওয়াজ করবে না বাবা। হ্যাঁ, বাবা চিলাপাতা ফরেস্ট পার করে এখন আমরা যাচ্ছি জয়গা। আর জয়গা যাওয়ার পথে কিন্তু রাস্তা খুবই সুন্দর, একদম ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা যখন জয়গা যাচ্ছি, দূর থেকে পাহাড়কে দেখা যাচ্ছে। আর আমরা যত আমাদের গাড়িটা এগোচ্ছে মনে হয় পাহাড়টা আমাদের ততই কাছে। খুব সুন্দর লাগছে দৃশ্য, আর রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে কিন্তু উঠেছি, বোঝা যাচ্ছে না যে আমরা পাহাড়ের উপরে উঠেছি, রাস্তা এত সুন্দর। আর জয়গা। হ্যাঁ, এই জায়গাটা জয়গা, তাই না? জয়গা ঢুকে গিয়েছি, রাস্তাটাও ভীষণ সুন্দর, আর সাজানো গোছানো বেশ। রাস্তার দুই ধারে ঘর বাড়ি, সত্যি পাহাড়ের উপরে ওঠার পরেও মনে হয় না যে আমরা পাহাড়ে রয়েছি। এই যে বাড়িঘর, মানুষজন সবই চলছে। আবার এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আবার উঁচুতে পাহাড়, কি অপূর্ব দৃশ্য। তবে ন্যাশনাল হাইওয়ে মেইনটেইন করে যাওয়া, সোজাই যাবা, ঠিক আছে? আর কত এই তো আমরা এখন জয়গা শহরের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ভুটান গেট। রাইট সাইডে একটা গলি আসবে।
রাইট সাইডে ঢুকতে হবে। আর এই হচ্ছে শহরটা, পাহাড়ের গায়ের মানে পাহাড়ের উপরে শহর, আর পাহাড়ের গা ঘেসে ঘেসে সব বাড়ি। তারা জিজ্ঞাসা করি এনাকে বলি। তো আমরা এখন জয়গা টাউনের উপর দিয়ে যাচ্ছি আর কি। আর এই তো পাহাড়ের ধারে ধারে বাড়িগুলো আমার খুব ভালো লাগে দেখতে। পাহাড় কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর সত্যি আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি, মাস্টারমশাই এত বড় সারপ্রাইজ দিল আমাদেরকে। মাস্টারমশাই থ্যাংক ইউ। তবে তোমার অনেক পরিশ্রম তবে হচ্ছে। ভোটার কার্ডগুলো যদি আনতাম হ্যাঁ তাহলে আমরা ভুটানের ভেতরে ঢুকতে পারতাম। সেটাই সেটাই। ইস, জানি না তো কে জানে যে এই চিলাপাতার থেকে এত দূরে আমরা ভোটার কার্ড আসবো। বা আধার কার্ডগুলো যদি আনতাম আমরা। তো আমরা এখন ভুটান গেটের কাছাকাছি যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা যে আসবো এত দূর এটাই তো আমরা জানতাম না। এটা একদম মানে আমাদের কাছে সারপ্রাইজ। হ্যাঁ, বিশেষ করে আমার মেয়ে আর কি বায়না করছিল, বাবা চলো বাবা চলো। আমি তো জয়গা বলছিলাম, জয়গা হ্যাঁ, চলে যাচ্ছে। এখন আমরা জয়গা ক্রস করে আমরা ভুটান গেট যাচ্ছি। আর গেট পার করলেই ভুটান, এত কাছে সব কিছু সত্যি ভাবতে পারিনি। এবার আমরা তো ভোটার কার্ড নিয়ে আসিনি যে ভোটার কার্ড দিয়ে আমরা ভুটানটা ঢুকতে পারতাম, তাহলে আরও অনেক কিছু দেখতে পারতাম আর কি। তো ওটা থাক, ওটা আরও পরের জন্য। নিশ্চয়ই ভুটান যাওয়া আজকে হয়তো ভাগ্যে ছিল না, আবার যদি ভাগ্যে হয় তখন আসবো। তো আপাতত ভুটান গেটটাই দেখি। আজকে হয়তো আমরা ভুটানের ভিতরটা দেখতে পারলাম না, কিন্তু তাই নিয়ে কোনো আফসোস কিন্তু মনের মধ্যে থাকলো না। কারণ আমরা এসেছিলাম মনের মানুষ আর চিলাপাতা দেখতে, সেখান থেকে জয়গা থেকে ভুটান গেট, এটাই অনেক। আর এই জয়গা শহরটা এত সুন্দর সাজানো গোছানো, আর এখানে এসে মনে হচ্ছে আমরা যেন দার্জিলিংয়ে চলে এসেছি। সেই দার্জিলিংটা যেন চোখের সামনে ভেসে উঠেছে। এই পাহাড়ের গা বেয়ে বেয়ে বিল্ডিং, তারপর এই নতুন নতুন সব শপিং মল আর বিভিন্ন রকমের ফ্যান্সি জিনিসগুলো, যেগুলো আমাদের খুব পছন্দের। তো আমরা একদম জয়গা টাউনের উপর দাঁড়িয়ে আছি, মানে বসে আছি গাড়ির ভিতরে, আর একদম ভুটান গেটের সামনেই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু ভোটার কার্ড আনি নাই, তার জন্য তো যেতে পারবো না। তো দেখা যাক, এখন একটু মানে বলা বলি চলছে, যদি যেতে দেয় আর কি একটুখানি ঘুরে আসা যাবে, কারণ এত দূর যেহেতু এসছি। তো এই আর কি। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা, যে যেখান থেকে ব্লগটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। হচ্ছে ভুটান গেট, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ভুটান গেটের সামনে, কিন্তু আর একটুর জন্য আমরা যেতে পারলাম না। তার কারণ ভোটার কার্ড আর নিয়ে আসিনি। আমাদের কার্ড ওকে আছে না, আমরা 10 বাজে না, তারপরে এটা চলে ওটা চলে না তার মধ্যে না, কার্ড আছে কার্ড আনিনি তো, কার্ড আনি নাই আমরা, তো হঠাৎ করে আমরা চলে আসছি। আর একদিন আসবো, কোথাও বাড়ি আমাদের বাড়ি কুচবিহার। এরপর যখন আমরা আসবো তখন আমরা ভুটানটা ঘুরবো, কারণ আজকে আমাদের হাতে সময়ও খুব বেশি নেই। এখন বিকাল 4:30-5টার মতো বেজে গিয়েছে, আর এদিকে ভুটানে ঢুকতে গেলে ভালোভাবে না দেখে বেরোলে কিন্তু মনটাও ভাল লাগবে না। যাই হোক, আজকে এই জয়গা শহরটাকেই উপভোগ করলাম, আর আমাদের কাছে এটাকে সেকেন্ড দার্জিলিং মনে হলো। কারণ আমি পাহাড় ভীষণ ভালোবাসি, আর পাহাড়ের গা বেয়ে বেয়ে দোকানপাট বাড়ি এইসব দেখেও না চোখ দুটো ভরে যায়, ভীষণ ভালো লাগে আমাদের। যাই হোক, আমি ছোটু হিয়া আমরা সবাই মিলে অনেকটা সময় এখানে ছিলাম, বেশ ভালো লাগলো। তো তারপর আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ভুটান থেকে গাড়িগুলো যখন সাঁই সাঁই করে ইন্ডিয়াতে ঢুকছে। ওরা ঢুকতে পারে, হ্যাঁ, পরের পরের বার যখন আমি আসবো বাবা তখন। এসি দেই একটু। হ্যাঁ, অফকোর্স। তো বাবাটা অনেক কষ্ট করে। গরম লাগছে নাকি? এখন তুমি আমরা দিতে পাহাড় পারো না? থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছি, আর রাস্তার দুই ধারে চা বাগান, খুব সুন্দর দৃশ্য। কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, এবার বাড়ি থেকে রান্নাবান্না করে খাবার দাবার সব নিয়ে এসেছি, কিন্তু খাওয়ার আর টাইম হয়নি। কোথায় বসে খাবো সেরকম একটা জায়গায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভেবেছিলাম যে পাহাড়ি কোনো জায়গায় বসে খাবো, সেটাও সম্ভব হলো না। অবশেষে এরকম একটা শেড পেলাম, যেখানে
ফাঁকা জায়গা, সেইখানেই আমরা বসলাম। আর এই ম্যাটটাও বাড়ি থেকে নিয়ে এসেছি, জলের বোতল, টিফিন বক্স, সব কিছু। ভাত নিয়ে এসেছি, চিকেন কারি নিয়ে এসেছি, ডিমের কারি নিয়ে এসেছি, চাটনি, তারপর একটা ভাজা ছিল, ছোটোর জন্য ডাল ছিল। তো সব কিছুই নিয়ে এসেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন অলরেডি মানে রাত্রি হয়ে গিয়েছে। আর ওই সময় আর মোবাইলে কোনো ভিডিও আসেনি, কারণ কারেন্ট লাইট নেই। তো তারপর দেখো আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো কিছুক্ষণ আসার পর আবার সেই কিন্তু চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। আমরা প্রথম দিকে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, সত্যি কথা বলতে একদম বুক দুক করছিল। অনেকটা দূর আসার পর যখন দেখছি যে না, আরও দু একটা গাড়ি বাইক টাইক দেখতে পাচ্ছি, তো তখন আর কি আমরা একটু সাহস পেলাম। তো আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তা আজকে আমরা সারাদিন অনেক মজা আনন্দ করলাম, আর এভাবে সারাটা দিন আমরা কাটালাম। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সব কিছু শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই জীবনটা খুবই ছোট, অল্প দিনের, তাই জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করে কাটানো উচিত। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।